প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ এসি সার্কিটের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে কিভাবে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট নির্ণয় করা যায়। ব্যালেন্সড থ্রি ফেজ লোডের ক্ষেত্রে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S equals to 3 times V phase into I phase, যেখানে V phase ফেজ ভোল্টেজ এবং I phase ফেজ কারেন্ট। টোটাল অ্যাক্টিভ পাওয়ার P equals to 3 times V phase into I phase cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। লেখা যায় P equals to S into cos phi. Total reactive power Q equals to 3 times V phase into I phase sin phi, that is equal to S into sin phi. Balanced three phase delta connected লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ VL equals to phase ভোল্টেজ V phase এবং লাইন কারেন্ট IL equals to √3 times I phase, যেখানে I phase ফেজ কারেন্ট। এখন লেখা যায় অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL, অ্যাক্টিভ পাওয়ার P equals to √3 times VL into IL cos phi এবং রিঅ্যাক্টিভ পাওয়ার Q equals to √3 times VL into IL sin phi. একটি থ্রি ফেজ ডেল্টা কানেক্টেড লোড যার পার ফেজ ইম্পিডেন্স 3+j4 ওহম কানেক্টেড রয়েছে 230 ভোল্ট থ্রি ফেজ সোর্সের অ্যাক্রসে। নির্ণয় করতে হবে লাইন কারেন্টের মান এবং লোডটির পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 230 volts. যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to ফেজ ভোল্টেজ V phase. ইম্পিডেন্স পার ফেজ Z equals to 3+j4 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5 ohm at an angle 53.1301 ডিগ্রি। নির্ণয় করছি ফেজ কারেন্ট। I phase equals to V phase divided by Z, মান বসিয়ে পাচ্ছি 230 divided by 5, that is equal to 46 ampere. ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 46, পাচ্ছি 79.6743 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করব লোডটির পাওয়ার ফ্যাক্টর। cos phi equals to cos of 53.1301 ডিগ্রি, পাচ্ছি 0.6 ল্যাগিং। একটি ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ফেজে 25 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে 25 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের সাথে। নির্ণয় করতে হবে লাইন এবং ফেজ কারেন্ট যখন লোডটি 440 ভোল্ট থ্রি ফেজ 50 হার্টজ সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 440 volts. যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to ফেজ ভোল্টেজ V phase. সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz. রেজিস্ট্যান্স পার ফেজ R equals to 25 ohm. সিরিজ ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 25 microfarad, that is equal to 25 into 10 to the power minus 6 farad. প্রথমে নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to 1/2 pi F into C, মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 25 into 10 to the power minus 6,
that is equal to 127.324 ওহম। এরপর ইম্পিডেন্স পার ফেজকে ফেজার ফর্মে লিখছি, Z equals to R minus JXC, that is equal to 25 minus J 127.324 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 129.7551 ওহম at an angle minus 78.8913 ডিগ্রি। এরপর নির্ণয় করছি ফেজ কারেন্ট, I phase equals to V phase divided by Z, মান বসিয়ে পাচ্ছি 440 divided by 129.7551, that is equal to 3.391 ampere। ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 3.391, পাচ্ছি 5.8734 অ্যাম্পিয়ার। একটি ডেল্টা কানেক্টেড লোড 440 ভোল্ট 3 ফেজ সাপ্লাই থেকে 75 কিলোওয়াট পাওয়ার নিচ্ছে at 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। নির্ণয় করতে হবে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের মান। এখানে দেওয়া রয়েছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড PL equals to 75 kilowatt, that is equal to 75 into 10 to the power 3 watt. Line to line terminal voltage VL equals to 440 volts. যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to phase voltage V phase. Power factor cos phi equals to 0.8 lagging. আমরা জানি expression for power consumed by the load PL equals to 3 times V phase into I phase cos phi. সুতরাং ফেজ কারেন্ট I phase equals to PL divided by 3 times V phase into cos phi, মান বসিয়ে পাচ্ছি 75 into 10 to the power 3 divided by 3 into 440 into 0.8, পাচ্ছি 71.0227 অ্যাম্পিয়ার। ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 71.0227, পাচ্ছি 123.015 অ্যাম্পিয়ার। একটি 3 ফেজ ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটরের ফুল লোড আউটপুট 10 bhp, পাওয়ার ফ্যাক্টর 0.8335 ল্যাগিং এবং এফিসিয়েন্সি 80%। যদি লাইন ভোল্টেজ 373 ভোল্টস হয়, নির্ণয় করতে হবে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টের মান। এখানে দেওয়া আছে মোটরটির আউটপুট পাওয়ার PO equals to 10 bhp। যেহেতু 1 bhp equals to 746 watts, PO equals to 10 into 746, that is equal to 7460 watts. মোটরের এফিসিয়েন্সি ইটা equals to 80%, that is equal to 0.8। নির্ণয় করছি মোটরের ইনপুট পাওয়ার Pin equals to PO divided by ইটা, মান বসিয়ে পাচ্ছি 7460 divided by 0.8, পাচ্ছি 9325 ওয়াটস। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 373 volts। যেহেতু মোটরটি ডেল্টা কানেক্টেড, VL equals to ফেজ ভোল্টেজ V phase। মোটরের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 0.8335 ল্যাগিং। আমরা জানি ইনপুট পাওয়ারের এক্সপ্রেশন
Pin equals to 3 times V phase into I phase cos phi. সুতরাং phase current I phase equals to Pin divided by 3 times V phase into cos phi. মান বসিয়ে পাচ্ছি 9325 divided by 3 into 373 into 0.8335 পাচ্ছি 9.998 অ্যাম্পিয়ার। ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, মান বসিয়ে পাচ্ছি √3 into 9.998 পাচ্ছি 17.317 অ্যাম্পিয়ার। একটি ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডের অ্যাক্রসে প্রয়োগ করা হয়েছে 230 ভোল্ট মানের 3 ফেজ ব্যালেন্সড ভোল্টেজ। লোডের প্রতিটি ফেজে কানেক্টেড রয়েছে 15টি 40 ওয়াটের ল্যাম্প প্যারালালি। নির্ণয় করতে হবে ফেজ কারেন্ট, লাইন কারেন্ট, ফেজ ভোল্টেজ এবং টোটাল পাওয়ার কনজিউমড বাই অল দ্য ল্যাম্পস। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 230 volts। যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to ফেজ ভোল্টেজ V ফেজ। একটি ল্যাম্পের দ্বারা কনজিউমড পাওয়ার PL equals to 40 watts। প্রতিটি ফেজে ল্যাম্পের সংখ্যা N equals to 15। নির্ণয় করছি প্রতিটি ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার। P equals to N times PL, মান বসিয়ে পাচ্ছি 15 into 40, that is equal to 600 watts। যেহেতু লোডটি 3 ফেজ, টোটাল পাওয়ার কনজিউমড বাই অল ল্যাম্পস PD equals to 3 times P, that is equal to 3 into 600 পাচ্ছি 1800 ওয়াটস। ল্যাম্প লোডের ক্ষেত্রে অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 1। আমরা জানি এক্সপ্রেশন ফর পাওয়ার কনজিউমড পার ফেজ P equals to V phase into I phase cos phi। সুতরাং ফেজ কারেন্ট I phase equals to P divided by V phase into cos phi। মান বসিয়ে পাচ্ছি 600 divided by 230 into 1, that is equal to 2.6087 অ্যাম্পিয়ার। ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 2.6087, that is equal to 4.5184 অ্যাম্পিয়ার। একটি 90 HP 3 ফেজ 400 ভোল্ট মেশ কানেক্টেড ইন্ডাকশন মোটরের ফুল লোড এফিসিয়েন্সি 90% যখন পাওয়ার ফ্যাক্টর 0.8। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট। এছাড়া এই কারেন্টগুলির অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। এখানে দেওয়া রয়েছে মোটরটির আউটপুট পাওয়ার PO equals to 90 HP। যেহেতু 1 HP matric equals to 735.5 watt, PO equals to 90 into 735.5, that is equal to 66,195 watts। Full load efficiency of the motor eta equals to 90%, that is equal to 0.9। এরপর নির্ণয় করব ইনপুট পাওয়ার অফ দ্য মোটর Pin equals to PO divided by eta, মান বসিয়ে পাচ্ছি 66,195 divided by 0.9, that is equal to 73,550 watts। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts।
যেহেতু মোটরটি মেশ কানেক্টেড, VL equals to phase voltage V phase. Power factor cos phi equals to 0.8 lagging. সুতরাং sin phi equals to 0.6. আমরা জানি ইনপুট পাওয়ারের এক্সপ্রেশন Pin equals to 3 times V phase into I phase cos phi. সুতরাং phase current I phase equals to Pin divided by 3 times V phase into cos phi. মান বসিয়ে পাচ্ছি 73,550 divided by 3 into 400 into 0.8, that is equal to 76.6146 ampere. মেশ কানেক্টেড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 76.6146, পাচ্ছি 132.7 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করব অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ ফেজ কারেন্ট। I phase R equals to I phase cos phi. মান বসিয়ে পাচ্ছি 76.6146 into 0.8, that is equal to 61.2917 ampere. এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ ফেজ কারেন্ট I phase M equals to I phase sin phi. মান বসিয়ে পাচ্ছি 76.6146 into 0.6, that is equal to 45.9687 ampere. এরপর নির্ণয় করব অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট ILR equals to IL cos phi. মান বসিয়ে পাচ্ছি 132.7 into 0.8, that is equal to 106.16 ampere. এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ লাইন কারেন্ট ILM equals to IL sin phi. মান বসিয়ে পাচ্ছি 132.7 into 0.6, that is equal to 79.62 ampere. একটি 3 ফেজ ডেল্টা কানেক্টেড লোডের অ্যাক্রসে প্রয়োগ করা হয়েছে 400 ভোল্ট 3 ফেজ এসি সাপ্লাই। লোডটির পার ফেজ ইম্পিডেন্স 15 j20 ওহম। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত ফেজার কারেন্ট, পাওয়ার কনজিউমড পার ফেজ এবং তিনটি লাইনের কারেন্টের ফেজার সাম। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts. যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to phase voltage V phase. ইম্পিডেন্স পার ফেজ Z equals to 15 j20 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25 ওহম at an angle 53.1301 ডিগ্রি। প্রথমে নির্ণয় করছি ফেজ কারেন্ট I phase equals to V phase divided by Z. মান বসিয়ে পাচ্ছি 400 divided by 25, that is equal to 16 ampere. ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 16, পাচ্ছি 27.7128 ampere. এরপর RYB ফেজ সিকোয়েন্স ধরে নিয়ে লাইন কারেন্টগুলোকে ফেজার ফর্মে লিখছি। IR equals to 27.7128 ampere at an angle 0 degree. IY equals to 27.7128 ampere at an angle -120 degree. এবং IB equals to 27.7128 ampere at an angle +120 degree. এরপর নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর
cos phi equals to cos of 53.1301 ডিগ্রি পাচ্ছি 0.6 ল্যাগিং। এরপর নির্ণয় করছি পাওয়ার কনজিউমড পার ফেজ P equals to V phase into I phase cos phi মান বসিয়ে পাচ্ছি 400 into 16 into 0.6 that is equal to 3840 watts। এবার নির্ণয় করে নেব ফেজার সাম অফ লাইন কারেন্টস I equals to IR plus IY plus IB মান বসিয়ে পাচ্ছি 27.7128 at an angle 0 degree plus 27.7128 at an angle minus 120 degree plus 27.7128 at an angle plus 120 degree that is equal to 0 ampere। তাহলে আজ আমরা থ্রি ফেজ এসি সার্কিটের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যার মাধ্যমে আমরা দেখলাম একটি ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে কিভাবে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।